মা দ্রুত তার মুখ চেপে ধরলেন। মেয়েটি যুদ্ধ শেখেনি, শুধু শক্তি বেশি। আসলে মা ছিল আগের সময়ের একজন অসাধারণ যোদ্ধা। যেদিন তিনি প্রথম স্থান জিতেছিলেন তখন তার স্বামীকে হত্যা করা হয়। মরার আগে স্বামী তাকে প্রতিশ্রুতি দেন আর কখনো লড়াই করবেন না। তিনি পরিচয় লুকিয়ে মেয়েকে বড় করেন। সেন পরিবার তাদের ঘরে কাজের মানুষ বানিয়ে রাখে। মেয়েকে লড়াই শেখানো হয় না, তাদের সবসময় অপমান করা হয়। পরে মা বুঝলেন নতুন প্রধান মানসিক ভারসাম্য হারিয়েছে। তিনি এক চাপে প্রধানকে দেওয়ালে ঠেলে স্থিতি ঠিক করে দিলেন। প্রধান কৃতজ্ঞ হয়ে 1000 কেজির পাত্র সেন পরিবারের দরজায় রাখল। এটি ছিল একটি পরীক্ষা। মায়ের লুকানো কৌশল সবাইকে বোঝায় মেয়েটি শুধু শক্তিশালী। এক শিশু 1000 কেজি তোলে, কেউ বিশ্বাস করতে পারল না। কিন্তু পরীক্ষা পেরিয়ে গেল। সেন পরিবার প্রতিযোগিতায় অংশ নিতে পারল। ঠিক তখনই সেন পরিবারের দ্বিতীয় ছেলে মার খেয়ে বাড়ি ফিরল। লোকটি বলল লড়াই হেরে তাদের ক্লাব জামানত হিসেবে রেখেছে। দাদু রাগে চড় মারলেন। দ্বিতীয় ছেলে বলল পরীক্ষা শেষ হয়নি, আমি আরেক রাউন্ড খেলবো। শত্রু একজন শক্তিশালী যোদ্ধা নামালো। তিনি শীর্ষ 10 যোদ্ধার একজন। কিন্তু মেয়ে দেখল তার পায়ে শক্তি নেই। তিনি আসলে বড় যোদ্ধা নন। মা তাকে চুপ করালেন। শত্রুপক্ষ বলল দ্বিতীয় ছেলেকেই লড়তে হবে। এটি যেন তাকে মৃত্যুর মুখে পাঠানো। বড় ভাই আশ্বাস দিল আমি পাশে আছি, নির্দেশ দিলে জিতবে। দ্বিতীয় ছেলে বাধ্য হয়ে লড়াই শুরু করলো। প্রথম রাউন্ডে দ্বিতীয় ছেলে জিতল। সবাই প্রশংসা করলো, বড় ভাই অসাধারণ। কিন্তু মেয়ে বলল দ্বিতীয় ভাই হারবে। মা আবার তাকে চুপ করালেন। পরের রাউন্ডে শত্রু আসল শক্তি দেখিয়ে দ্বিতীয় ছেলেকে উড়িয়ে দিল। মেয়ে এগোতে চাইলে মা তাকে ধরে রাখলেন। দাদু লড়াই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। মেয়েটি শত্রুর দুর্বল জায়গা দেখে বলল তার পেটে আঘাত করো। দাদু শেষমেশ মেয়ের কথা মানলেন। দ্বিতীয় ছেলে চেষ্টা করলো, শত্রু পরাজিত হলো। শত্রুপক্ষের নেতা রেগে গেল, কিন্তু সহকর্মী তাকে থামালো। বলল ওদের পাশে শক্তিশালী কেউ আছে, তারা ফিরে গেল, পরে আবার আসবে বলে হুমকি দিল। দাদু বুঝলেন মেয়ে লুকিয়ে যুদ্ধ কলা শিখেছে।